যে নাকি বিবাহ করার বাকি আছে। বন্ধুর মধ্যে কথোপকথন হয় না, কথা কয় না, হয় না, হয়। এবার আব্দুল মুত্তালিব বলতেছে, তাহলে তোমার সন্তান কই? কয় আমার সন্তান তো একজন, মা আমেনা। সুবহানাল্লাহ। কয় তোমার মেয়েটাকে আমার একটু দেখতে মন চায়, তোমার মেয়েটাকে আমার একটু দেখতে মন চায়। আব্দুল ওয়াহাব ডাক দিয়ে বলতেছে, ভাই আব্দুল মুত্তালিব, আমার মেয়ে আমেনা আজ পর্যন্ত কোন পর পুরুষের সামনে যায় নাই। কোন সুবহানাল্লাহ। কারণ যিনি বিশ্ব নবীর মা হবে তিনি কখনোই বেগানা পুরুষের সাথে দেখা করতে পারে না। কথা কোন ঠিক কিনা? আব্দুল মুত্তালিব বললেন, যাও তোমার মেয়ের কাছে, যদি আমি একটু অনুমতি পাই তাহলে তোমার মেয়ের সাথে দেখা করব। অনুমতি যখন পাইলেন, আমেনার কাছে গিয়ে বললেন, আব্দুল ওয়াহাব জোহরি, মা কাবা ঘরের মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব এসেছে, তোমার সাথে দেখা করতে চায়। মা আমেনা মনে মনে ভাবছিলেন, আহারে যদি কোনোদিন কাবা ঘরের মুতাওয়াল্লির সাথে একবার সাক্ষাৎ হয়ে যায় তাহলে অবশ্যই অবশ্যই তার চেহারাটা দেখে আমার দিলটাকে শান্ত করব। কোন সুবহানাল্লাহ। যখন নাকি তার কাছে এই প্রস্তাব গেল, আব্দুল মুত্তালিব তোমাকে দেখতে চায়, মা আমেনা আর দেরি করলেন না, বাবা আব্দুল ওয়াহাবকে বলে দিলেন, তাড়াতাড়ি যান। আব্দুল মুত্তালিব সাধারণ কোনো মানুষ নয়, অনেক নামি দামি একজন মানুষ, তাকে বসায় রাখা ঠিক হবে না, আমি তার সাথেই দেখা করতে চাই। কোন সুবহানাল্লাহ। সবকিছু মিলাইতেছে কে? জোরে কর না, কে? আল্লাহ। এবার মা আমেনাকে আব্দুল মুত্তালিব দেখে ফেললেন। দেখার পরে তার কলিজার ভিতরে কেমন যেন একটা টান লেগে গেল। আহারে, যেই মেয়েটাকে আমি আমার আব্দুল্লাহর জন্য খুঁজতেছি এটাই তো হলো সেই মেয়েটা। কারণ হলো রাতের বেলা বসে থাকলে আমার আব্দুল্লাহর কপাল থেকে যেমন চাঁদের আলো বের হয়, মা আমেনাকে রাত্রিবেলা দেখা মাত্রই তার কপাল থেকে বিশ্ব নবীর নূর বের হয়। কোন সুবহানাল্লাহ। দুজনের মধ্যে কথোপকথন হওয়ার পরে তাদের বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হয়ে গেলেন। অল্প কিছুদিন যাওয়ার পরেই আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে বিশ্বনবী মা আমেনার গর্ভে চলে আসে। এই রবিউল আউয়াল মাস সেই মাস যেই মাসে বিশ্বনবী দুনিয়াতে আসছে। নবীর আলোচনা শুনতে রাজি আছেন আপনারা? জোরে কন্যা, রাজি আছেন না নাই? অল্প কিছুদিনের মধ্যেই বিশ্বনবী মায়ের গর্ভে চলে গেলেন। চলে যাওয়ার পর এমন সময় আব্দুল মুত্তালিব বলতেছেন, বাবা আব্দুল্লাহ, তোমার তো ব্যবসায়ের জন্য মদিনায় যেতে হবে। কোথায়? কথা কয় না, কোথায়? মদিনায় যেতে হবে। এখন আব্দুল্লাহ তো জীবনে কোনোদিন ব্যবসা করে নাই, জীবনের প্রথম ব্যবসা করার জন্য মদিনায় যায়। বাবার কথা অনুযায়ী আব্দুল্লাহ ব্যবসা করার জন্য মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে অল্প কিছুদিন থাকার পরে সেখানে অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হয়ে মদিনা থেকে ব্যবসা শেষ করে ফেরার পথে রাস্তায় ইন্তেকাল করলেন। আহারে, বিশ্বনবী মায়ের পেটে অবস্থায় 5.5 মাস যখন মায়ের পেটে অবস্থানরত, এমত অবস্থায় দুনিয়া থেকে বাবা হারা হয়ে গেলেন। দুনিয়া থেকে বিশ্বনবীর বাবা চলে গেলেন, বাবা হারা এতিম হয়ে গেলেন। বিশ্বনবী দুনিয়ায় আসার পরে সবচাইতে যিনি বেশি খুশি হবেন তিনি হলেন বিশ্বনবীর পিতা আব্দুল্লাহ। আর সেই মানুষটাই আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে। মা অনেক কষ্ট, দিলের ভিতরে অনেক বেদনা নিয়ে বিশ্বনবীকে গর্ভে ধারণ করতেছে। এবার অল্প কিছুদিন যাইতে না যাইতেই বিশ্বনবীর মায়ের ব্যাপারে, মা আমেনার ব্যাপারে মক্কার নারীরা গিয়ে আব্দুল মুত্তালিবের কাছে নালিশ দেয়। কি নালিশ দেয়? আব্দুল মুত্তালিব, তোমার আদরের সন্তান আব্দুল্লাহ মারা গিয়েছে, কিন্তু তোমার বৌমা এখনো পর্যন্ত আনন্দ ফুর্তি কিন্তু কমায় দেয় নাই। কি কমায় দেয় নাই? আনন্দ ফুর্তি কমায় দেয় নাই। কয় মানেটা কি? কয় মানে হলো এখনো পর্যন্ত দামি দামি আতর ব্যবহার করে, আমেনা যে দিক দিয়ে যায় সেই দিক দিয়ে সুঘ্রাণ ছড়ায় যায়। কোন সুবহানাল্লাহ।
আব্দুল মুত্তালিব মনের ভেতরে কষ্ট পেলেন। কষ্ট পেয়ে মা আমেনার কাছে গিয়ে বলতেছে, আমেনা রে, অল্প কিছুদিন হয়ে গেল আমার আদরের সন্তান আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়েছে। আজকে তোমার কষ্টে থাকার কথা ছিল, কিন্তু যেই জায়গায় কষ্টে থাকবে সেখানে তুমি আনন্দ ফুর্তি উল্লাস করতেছো, গায়ের ভিতরে আতর মেখে তুমি বের হইতেছো। তুমি হেলে পৃথিবীর মধ্যে সব চাইতে নামি দামি বংশ, কুরাইশ বংশের ছেলের বউ, সুতরাং তোমার একটু সাবধানে থাকতে হবে। মা আমেনা ডাক দিয়ে বলতেছেন, পিতাজি শুনেন, খোদার কসম করে বলি, আমি আমেনা জীবনে কোনো দিন আতর লাগাই নাই। তাহলে সুগ্রাম কোথা থেকে আসে? বলে, আমার পেটে আপনার নাতি এই বিশ্বনবী মুহাম্মদ, এই আমার পেটে যে সন্তানটি আছে সেই সন্তানের কারণে সুগ্রাম ছড়ায়া যায়। কোন সুবহানাল্লাহ। মা আমেনা বলতেছে, ও আমার উম্মতেরা শোনো, ও জগতের উম্মতেরা শোনো, যারা বিশ্বনবীকে এত মহব্বত করো, এত ভালোবাসো, তারা শোনো। বিশ্বনবী যখন আমার পেটের ভিতরে ছিল, দুনিয়ার ভিতরে যত মায়েরা বাচ্চা পেটের ভিতরে রাখে তাদের পেট ভারী হয়, তাদের পেট উঁচা হয়, কিন্তু আমি বিশ্বনবীর মা আমেনা বলতেছি, কখনোই বিশ্বনবী পেটে অবস্থায় আমার পেট ভারী হয় নাই। কোন সুবহানাল্লাহ। আমি জানতামই না যে আমার পেটে বিশ্বনবী আছে। তাহলে বুঝলেন কিভাবে? ওনার পেটে যে সন্তান আছে তিনি বুঝলেন কিভাবে? মা আমেনা বলতেছে, আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ করে তাকিয়ে দেখি রাস্তার দুই পাশের গাছগুলি কেমন যেন শুয়ে শুয়ে আমাকে সেজদা করতেছে। কোন সুবহানাল্লাহ। কুয়ার ভিতরে গেলাম পানি আনার জন্য, পানিটা অনেক নিচে ছিল। বিশ্বনবীকে পেটে নিয়ে আমি কুয়া থেকে পানি উঠাবো। আমি আসমানের ভিতরে শব্দ শুনলাম, কে যেন ডাক দিয়ে বলতেছে, ও ফেরেশতারা শোনো, আমার বিশ্বনবীর মা কুয়ার ভিতরে পানি নিতে এসেছে। আমার নবীকে পেটে নিয়ে কুয়া থেকে পানি তুলতে কষ্ট হবে, সুতরাং কুয়ার নিচের পানিটাকে তুমি কুয়ার উপরে তুলে দাও। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবীর মা নদী থেকে মানুষ যেইভাবে পানি নিয়ে আসে ওইভাবে কলসি দিয়ে কুয়া থেকে পানি নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। এ সব কিছু হয়েছে কিসের জন্য? বিশ্বনবীর জন্য। কিসের জন্য? বিশ্বনবীর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্বনবী দুনিয়ায় আসলেন, অনেক দিন যখন পার হয়ে গেল, 10 মাস 10 দিন পার হওয়ার পরে বিশ্বনবী দুনিয়ার ভিতরে আসলেন। দুনিয়ায় যখন আসবেন সবচাইতে যিনি বেশি খুশি হবেন তিনি হলেন আব্দুল্লাহ। আহারে, আজকে তো সে দুনিয়ার ভিতরে নাই। আব্দুল মুত্তালিব দরজার ভিতরে দাঁড়িয়ে আছে। এতিম শিশু জন্মগ্রহণ করেছে। কে আছো আসো দেখে যাও, কে আছে আসো দেখে যাও। যেই নাকি দরজার ভিতরে ঢুকে বিশ্বনবীকে দেখার জন্য, সেই তাকায় দেখে মা আমেনার কোলে একটা পূর্ণিমার চাঁদ উঠে আছে। কোন সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদ যেন আমেনার কোলে এসে ধরা দিয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার সাথে সাথে মা আমেনা বলতেছে, পারস্যের যতগুলা প্রাসাদ ছিল, রাজপ্রাসাদ গুলি ছিল, বিশ্বনবী জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে নূরের তাজাল্লিতে সেই সমস্ত প্রাসাদগুলি জ্বলছিল। কোন সুবহানাল্লাহ। কিসরা এবং কায়সারের সেই রাজপ্রাসাদ থেকে 14টি পিলার পর্যন্ত ধসে পড়ে গিয়েছিল। অগ্নি পূজকেরা 1000 বছর ধরে আগুনের পূজা করত। সেই আগুনটাকেও আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর জন্য নিভিয়ে দিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। এ সব কিছুই হয়েছে বিশ্ব নবীর কারণে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এই সেই মাস, এই সেই রবিউল আউয়াল মাস, যেই মাসে বিশ্ব নবী দুনিয়ার ভিতরে এসেছে। কোন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী দুনিয়াতে আসলেন রবিউল আউয়াল মাসে। কোন মাসে?
রবিউল আউয়াল মাসে। কোন দিনে আসলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নিজে সোমবার দিন জন্মগ্রহণ করেছি। কোন সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা জিনিস জানতে চাই। বলে কি? কয়, আপনি যখন শিশু ছিলেন, শিশু অবস্থায় দোলনার ভিতরে আপনার মা আপনাকে শোয়ায় রেখেছিল। এমন সময় ব্যস্ততার কারণে আপনার মা ঘরের বাইরে গিয়েছিল। আমি দূর থেকে লক্ষ্য করেছিলাম আপনি হঠাৎ করেই কান্না করতেছেন। আবার কিছুক্ষণ পরে তাকায় দেখি আপনি হাসতেছেন। আবার কিছুক্ষণ পরে তাকায় দেখি আপনি আকাশের চাঁদটাকে নিয়ে কেমন যেন খেলা করতেছেন। কোন সুবহানাল্লাহ। আপনি শাহাদাত আঙ্গুল দিয়ে চাঁদটাকে যখন ডান দিকে ইশারা করেন, চাঁদটা ডান দিকে চলে যায়। আবার যখন হাতের আঙ্গুল দিয়ে বাম দিকে ইশারা করেন, সেই চাঁদটা বাম দিকে চলে যায়। এই কথাটি যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিশ্বনবী বলতেছেন, চাচা আমার, আপনি যেই কথাটি বলেছেন আপনি সরাসরি সত্য ঘটনাটাই দেখেছেন। কোন সুবহানাল্লাহ।